আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। আজকের পর্বে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা কুকিজের রেসিপি শেয়ার করব, তৈরি করে দেখাবো কোকোনাট কুকিজ। কোকোনাট কুকিজ তৈরি করার জন্য আমি এখানে বাটার নিয়েছি 1/4 কাপ। এখানে আমি মালয়েশিয়ান গোয়া বাটারটা ব্যবহার করেছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে উইক্স করে একটু ফ্লাফি করে নিব। এরপর এতে পাউডার সুগার ব্যবহার করব 1/3 কাপ। এখানে আমি আস্ত দানার চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর 1/3 কাপ মেপে নিবেন এবং বিট করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আরো ফ্লাফি হয়ে আসে। এরপর এতে 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো মতো বিট করে নিব। যেহেতু কোকোনাট কুকিজ তৈরি করছি, এজন্য দিয়ে দিব 3 থেকে 4 ফোঁটা পরিমাণ কোকোনাট ফ্লেভার। এই ফ্লেভারটা আপনারা আমাদের পেজ ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন। আবারও সবকিছু একত্রে মিক্স করে নিচ্ছি। এবার একটা চালনি নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা খুব ভালো মতো চেলে নিব। ময়দাটা চালনি দিয়ে চেলে নেওয়া হয়ে গেলে এতে আমরা অ্যাড করে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি সব সময় বেকিং এর কাজে ফস্টার ক্লার্ক ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করে থাকি। এটা আপনারা আমাদের ফেসবুক পেজ ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। এবার স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী হাতের আঙুলের সাহায্যে এটাকে মিক্স করে নিব। খেয়াল করবেন কুকিজের ডো কখনো হাত দিয়ে ভর্তা করতে যাবেন না, তাহলে কিন্তু কুকিজ গুলো ভালো হবে না। এবার একটা টেবিল চামচের সাহায্যে 1 চামচ করে ডো নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ডেসিকেটেড কোকোনাটের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ডেসিকেটেড কোকোনাটে গড়িয়ে নেওয়া হয়ে গেলে বেকিং ট্রের ওপর বেকিং পেপার বিছিয়ে সবগুলো কুকিজ রেখে দিয়েছি এবং 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এই কুকিজ গুলো 15 মিনিটের জন্য বেক করে নিব। এরপর এটা কুকিজের জারে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন 12 থেকে 15 দিনের মতো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।